নারায়ণগঞ্জে ঘাটের ইজারা নিয়ে বিএনপি জামাত এনসিপির মারামারি, প্রচলিত রাজনীতিতে আমরা ফিরে আসছি কিনা? এই জায়গাটা তো আমরা পরিবর্তন করেছি, পরিত্যাগ করেছি, এটা আপনাকে কে বলেছে? আমরা আমাদের বিহেভিয়ার, পারিপার্শ্বিক অবস্থার কারণে, যেহেতু আগের থেকে এখন কোথাও কোনো একটা ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, সেই কারণে আমরা একটু ঘুরিয়ে পেঁচিয়ে, ওই যে বললাম যে আগে ভাত খেতাম দুধ দিয়ে, এখন দুধ খাই ভাত দিয়ে। কতগুলো জায়গায় খুব বেশি পরিবর্তন কি আপনি দেখতে পাচ্ছেন? ভাগবাটোয়ারার জায়গায়, আলাপ আলোচনার জায়গায়, সুবিধার জায়গায় না। এই যে এমপিদের কথা বলছেন, একজন সংসদ সদস্যের কাজ তিনটা: আইন প্রণয়ন করবেন, রাষ্ট্রপতি নির্বাচন করবেন, এবং লোকাল যে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি তারটা সমন্বয় করবেন। কিন্তু আপনি আমাদের কনসেপ্টটা দেখে বুঝবেন যে আমরা মনে করি যে এই জায়গাটা হচ্ছে ক্ষতিপূরণের জায়গা। কেমন? আমার ভাই এই দলটি করতে করতে তিনি মারা গেছেন, সুতরাং আমার দায়িত্ব, আমার হচ্ছে অধিকার যে দল আমাকে ক্ষতিপূরণটা দিবে, আমার এই পরিবার থেকে একজনকে এমপি বানাবে, আমাকে পুরস্কৃত করবে, কারণ আমি এই জায়গাটায় ছিলাম। রাজনৈতিক দলগুলো কিভাবে এই সমস্যাটা সমাধান করবে বা কাকে দিবে, এটি তার ব্যাপার। তবে আপনি যদি বলেন যে আমাদের যে কালচারের যে চেঞ্জ, আমাদের দৃষ্টিভঙ্গির যে চেঞ্জ, আমি জুলাইয়ের ভেতর থেকে, জুলাইকে ব্যবহার হতে দেখি, কিন্তু জুলাইয়ের ভেতর থেকে আমাদের রাজনৈতিক সংস্কৃতির যে খুব একটা পরিবর্তন হয়েছে আমি এটি দেখি না। বেসিকটা কি ছিল? বৈষম্য। শুরুটা হয়েছিল বৈষম্য নিয়ে। আপনি গত 1.5 বছর 2 বছর বৈষম্য নিয়ে কোনো আলোচনা কি শুনছেন? গ্রাম থেকে ঢাকায় আপনি 1 কেজি সবজি কিনছেন 70 টাকায়, এই সবজিটা একজন কৃষক বিক্রি করছে 15 টাকায়, আমি 70 টাকায় যে কিনছি, এটি কি পার্লামেন্টে আলোচনার বিষয় না যে কেন আমি এটি দিয়ে কিনছি? আমার শিক্ষা যে ব্যয়, শুরুটা হয়েছিল তো শিক্ষার্থীদের দিয়ে। সেই শিক্ষার ক্ষেত্রে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, এক অঞ্চল থেকে আর এক অঞ্চল, এই যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো নিয়ে আপনি কি আলোচনা শোনেন? কয়েকদিন আগে এনসিপি একটা কাজ করেছে, আমি অ্যাপ্রিসিয়েট করি তাদেরকে। আমাদের এখানে বেসরকারি শিক্ষক যারা, তারা অবসরে যাওয়ার পর তার যে সামান্য সঞ্চিত টাকা, বছরের পর বছর তাকে ঘুরতে হয়, 12-14 লক্ষ টাকা পান। এই টাকা দিয়ে কেউ মেয়ে বিয়ে দেন, কেউ বাড়ি বানান, এবং এই পাওনাটা পরিশোধ করার আগে প্রায় 15% শিক্ষক মারা যান। সরকার এই টাকাটা দিতে পারে না। আমাদের পার্লামেন্টে এই বিষয়গুলো নিয়ে কি কখনো কথা শোনেন? আমি যেটা মনে করি, এই পার্লামেন্ট জুলাই এক্সিকিউট করবে, এই পার্লামেন্ট এইটা করবে, সেটা করবে, সব করুক, কিন্তু পার্লামেন্টটা যেন মানুষের হয়, বিরোধী দলটা যেন মানুষের হয়, সরকার যেন মানুষের কথা বোঝে এবং মানুষের ভাষা বোঝে।